মিলাদ কিয়াম তর্ক বাহাস চলছে ভীষণ চতুর্দিক। হাজির নাজির বাদ দিলে ভাই দাঁড়িয়ে বসে সবই ঠিক। হ্যাঁ, হাজির নাজির মনে করো এটার মধ্যে আমাদের আপত্তি আছে নাকি? জি। হাজির নাজির মনে না করলে দরুদ শরীফ দ্বারাও পড়া যায়, বসেও পড়া যায়, এটা কোনো আইন নিয়ম নাই, ঠিক কি না? হ্যাঁ, দরুদ শরীফ জি। দাঁড়ায় পড়া নিষেধ? না। নিষেধ না। হাজির নাজির বাদ দিলে মিলাদ কিয়াম তর্ক বাহাস চলছে ভীষণ চতুর্দিক। হাজির নাজির বাদ দিলে ভাই দাঁড়িয়ে বসে সবাই ঠিক। বাংলাদেশের ঘরে ঘরে হাজার বছর মিলাদ হয়। ইয়া নবী সালাম আলাইকা, এ দেশ জাতির ভিন্ন নয়। নবীর আবির্ভাবের দিনে আনন্দে থাক সবার মন, মিছিল করে কিংবা ঘরে দরুদ সালাম হোক যাপন। আমি মিছিলকারীদের পক্ষে, আমি নিজে মিছিল করব এটা বলি নাই, কিন্তু নবীর যারা সরাসরি দুশ্মন, যারা নবীকে গালিগালাজ করতেছে, যারা নবীকে ব্যঙ্গচিত্র করতেছে, যারা নবীর আদর্শ থেকে জাতিকে দূরে সরানোর চেষ্টা করতেছে, যারা নবীর শিক্ষা থেকে শিক্ষা ব্যবস্থাকে দূরে সরানোর চেষ্টা করতেছে, ওদের বিরুদ্ধে কি আমরা সবাই এক থাকা দরকার না? অবশ্যই। হ্যাঁ, এখন আমাদের এক একজনের এক একটা পন্থা থাকতে পারে, কেউ বাড়াবাড়ি করতেছে, কেউ ছাড়াছাড়ি করতেছে, অনুচিত পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু ইমানের পরিচয় আমাদের কাছাকাছি থাকতে হবে। ঢিল ছোড়াছড়ি করলে আসল বিপদের সময় আমরা কাউকে কারোর সঙ্গে পাবো না। এটা হচ্ছে আমার কথা। কেউ এখানে কাফের তো নয়, এটা আমার কথা। কেউ এখানে কাফের তো নয়, বুঝের ফারাক একটু হায়, বুঝের ফারাক একটু হায়। কেউ জবানে স্লোগান তোলে, কেউ হৃদয়ে দরুদ গায়। নূর না মাটি, নূর না মাটি, এই কথাটির দ্বন্দ্ব বৃথায় কি দরকার? দ্বন্দ্ব করাই দরকার না এটা নিয়ে। এত এত বছর নষ্ট করা মুসলমানদের উচিত হচ্ছে না এইসব বিষয় নিয়ে। নূর না মাটি, এই কথাটির দ্বন্দ্ব বৃথায় কি দরকার? নবীর দলের আমরা সবাই, যে যার মতন প্রেমিক তার। হুম। নবীর প্রেমিক সবাই যদি এক থাকি আর মিলাই সুর, নবীর আসল দুশ্মনেরা লেজ গুটিয়ে হবেই দূর। সুন্নি কি আর ওয়াহাবি কি, আমরা সবাই মুসলমান। আমরা লড়ি, হাততালি দেয় বিধর্মী আর নাফরমান। জি। পাগড়ি সাদা সবুজ কালো, পাগড়ি সাদা সবুজ কালো, যে যার খুশি পড়লে হয়, সবগুলোতে চলে। জি। পাগড়ি সাদা সবুজ কালো, যে যার খুশি পড়লে হয়। জুব্বা না হয় কুর্তা পরি, সুন্নাহ থেকে বাইরে নয়। দোয়াল্লিন আর জোয়াল্লিনের ঝগড়া তো ভাই হাস্যকর। সতর যে ভাই যাচ্ছে খুলে, নেই কারো হয় সেই খবর। কত আরো বিষয় আছে, শক্তি সেথায় খরচ হোক। শক্তি দিয়ে মারছো যারে, সেও তোমাদের নিজের লোক। শিরিক কুফর বাদ দিলে ভাই সব তরিকার লক্ষ্য এক। জেদ গোড়ামি ছেড়েই দেখো, সবাই ভালো সবাই নেক। তোমরা তাদের জারজ বলো, তারাও শোনায় খারাপ গাল। মানুষ বলে কেউ খাঁটি নয়, মৌলবীরা সবাই জাল। আপনি কি কথা বলা সাহস পায়? দেশ জুড়ে আজ দুশ্মনেরা দিনের শিকড় কাটছে হায়। দেশ জুড়ে আজ দুশ্মনেরা দিনের শিকড় কাটছে হায়। তোমরা নিজের অস্ত্র দিয়ে করছো জখম নিজের গায়ে। দ্বন্দ্ব ভুলে হৃদয় খুলে মহব্বতের বাজাও বিন। আল্লাহ নবীর সৈনিকেরা এক হয়ে যাও, বাঁচাও দিন। ইচ্ছা ছিল যে বাংলাদেশটার সঙ্গে ইসলামের যে সখ্যতা, যে মাশাআল্লাহ। বন্ধুত্ব, যে নিবিড় সম্পর্ক, একটা থেকে আরেকটাকে আলাদা করা যায় না। আপনি বাংলাদেশকে যদি স্বাধীন না রাখেন, ইসলামটা নিয়ে বসবাস করবেন কোথায়? কারণ ইসলামটা জি। আপনি কায়েম করবেন কোথায়? দেখেন আমাদের পার্শ্ববর্তী আরাকান, মুসলমান তারা, কিন্তু তারা তো জি। ইমান ইসলাম নিয়ে দাঁড়ানোর জায়গা পাচ্ছে না তো, স্বাধীন একটা ভূখণ্ডের অভাবে। কাজে বাংলাদেশকে জি। স্বাধীন রাখা আমাদের একেবারে দায়িত্ব কর্তব্য। আবার আপনি বাংলাদেশকে স্বাধীন রাখতে যাবেন, আপনি ইসলাম ছাড়া পারবেন না। ইসলাম ছাড়া বাংলাদেশ স্বাধীন হওয়ার, এখন পর্যন্ত স্বাধীন থাকার, ভবিষ্যতে স্বাধীন রাখার অন্য কোনো শক্তিশালী কোনো যুক্তি বা কোনো কারণ নাই। আপনি যদি বলেন যে শুধু ভাষার কারণে বাংলাদেশ, তো বাংলা ভাষা তো কলকাতার মানুষও বলে, ওরা তো বাংলাদেশ হয় নাই, ওরা জি। তো ভারত জি। হয়েছে। কাজেই জি। এখানে বৃহৎ একটা অমুসলিম রাষ্ট্রের ভেতরে, সাগর পারে, তিন দিকে পৌত্তলিক রাষ্ট্র, সেখানে একটি 18 থেকে 20 কোটি মুসলমান তাওহীদের চেতনা নিয়ে থাকবে, লাল সবুজ পতাকা নিয়ে আলাদা একটা রাষ্ট্র হবে। এটার কারণ হচ্ছে ইসলাম। এছাড়া অন্য কোনো কারণ তো বাংলাদেশ আলাদাভাবে হওয়ার আসলে ঐতিহাসিক ভাবে যুক্তিতে নাই। কাজেই এই বিষয়গুলো দেশাত্মবোধক সঙ্গীতে আসা প্রয়োজন মনে করে আমি এই ধরনের সঙ্গীত লিখেছি এবং গেয়েছি।